মুরগির মাংস কিন্তু একটু নরম, আর মোরগের মাংস একটু শক্ত। এই কারণে পোলাও যখন রান্না করা হয় মোরগ দিয়ে রান্না করা হয়। এটা হলো একদম কৃষ্টি ঐতিহ্য, সত্য। তবে কথা হলো, এটারে যে মোরগ পোলাও বলা হয় মোরগ দিয়ে রান্না করার কারণে না। এটার ব্যাখ্যা কিন্তু পিনাকি ভট্টাচার্য স্পষ্টভাবে দিয়েছেন। মোরগ শব্দটা থেকে মোরগ পোলাও, মোরগ পোলাও পাখিকে মোরগ বলা হয়, সেটাও সত্য। আর আমাদের দেশে যেটা হয় সেটা হলো ওই যে ভেঙে যায়, মুরগির মাংস ভেঙে যায়, একটু নরম কম্পারেটিভলি। এই কারণে মোরগ দিয়ে রাতা চিনেন, ওই যে আপনার তার মাথার উপরে একটা মুকুটের মতো থাকে লাল, তার মাংস একটু শক্ত হয়। এই কারণেই পোলাও রান্নার সময় তাদের মাংস দেওয়া হয়। যাই হোক, এটা ব্যাখ্যা পিনাকি ভট্টাচার্য দিয়েছে। আর দেশি সত্যিকার ব্যাখ্যাটা আপনি কোনো বড় নাম করা শেফ হোটেল সোনারগাঁয়ে বাবুর্চিকে জিজ্ঞেস করবেন, পোলাও রান্নার সময় কেন মোরগের মাংস দেওয়া হয়। এখন ওই ফার্মের মুরগি আসছে, ফার্মের মুরগি তো আর মোরগ মুরগি চেনা যায় না, মেহের আফরোজ শাওনের মতো। তো ওই নাম যেহেতু মোরগ পোলাও ঐতিহ্য, সেই হিসাবে মোরগ পোলাও বলে। বাংলাদেশে গাইবান্ধা নামের একটা গ্রাম আছে না? হ্যাঁ আছে। বলদবান্ধা আছে? নাই। আবার আমাদের দেশে রানীচোর নামের একটা গ্রাম আছে, রানীচোর। রাজাচোর আছে? নাই। এখানে কি নারী অধিকার হদন হয়েছে অথবা ফেমিনিজমের কোনো ম্যাটার আছে যে ফেমিনিস্টরা আন্দোলন করতে পারে, মানে নারীবাদীরা? বাংলাদেশের একজন খুব স্লিম স্মার্ট জাহাঙ্গীরিয়ান মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডক্টর নাহারিন নামের একজন আপনার খুব উঁচু মানের নারীবাদী আছেন, যিনি স্লিম, চুল স্ট্রাইপ করা, নখ বড়, ভেরি ঢেলে দুলে কথা বলেন। তার বক্তব্যটা একটু শুনলে আমরা মোরগ পোলাওর আজকের বক্তব্য শুনতে পারবো। সব ব্যাপারে আপনাদেরকে ব্যাখ্যা দেওয়া হবে চমৎকারভাবে, মজাদার একটা ভিডিও হবে আজকে। মোরগ পোলাও, আপনি দেখেন মোরগ পোলাও কি সবসময় মোরগ দিয়ে বানানো হয়? মুরগি দিয়ে হয়। কিন্তু যখন মোরগ পোলাও কিন্তু আলাদা একটা স্টেটাস আছে, এই জন্য কিন্তু আপনি নামটা দিয়েছেন মোরগ পোলাও। কিন্তু বাসায় প্রতিদিন আপনি মুরগির মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন, ওটা কিন্তু মুরগির মাংস। তার মানে হচ্ছে কি, দেখেন মানে খাওয়ার নামের মধ্যে বা একটা প্রাণীকে মানে সেই জায়গাতেও কিন্তু আপনি জেন্ডারকে কিভাবে ইউজ করেন। কি বুদ্ধি, তাই না? জাহাঙ্গীরিয়ান ম্যাডামের, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি হইলে কি বলে? ঢাবিয়ান। জাহাঙ্গীরনগর হইলে কি বলে? জাহাঙ্গীরিয়ান। তার মানে জাহাঙ্গীরের বান্ধবী, সহচর, সঙ্গী তা না, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ছেন তিনি। এ হইল তার একটা দারুণ নারীবাদিত্বের একটা ছবক। এই যে দেখেন, মজার কয়েকটা বিষয় আপনাদেরকে বলি। রাজাপুর আছে বাংলাদেশে, রাজাপুর নামের গ্রাম আছে না? রানীপুর গ্রাম নাই। এখন এটা কি নারী অধিকার হরণ হয়েছে? ফেমিনিজমের কোনো আঘাত ঘটেছে? এরকম অনেকগুলো নাম আছে। আপনি দেখেন, হংস মল্লিকা, হংস কেন আপনি আগে দিবেন? হংসী দিতে পারেন নাই কেন? হ্যাঁ, হংসের সাথে মল্লিকাকে কেন দিবেন আপনি? তাহলে হংসী দিতে হবে, হংসী। ছাগল নাইয়া আছে, ছাগি নাইয়া নাই। ছাগল তো পুরুষ, ছাগি হইল মেয়ে। তো ছাগল নাইয়া আছে আপনার এখানে, ছাগি নাইয়া নাই। তাহলে ব্যাপারটা ফেমিনিজম অ্যাটাক। গাইবান্ধা আছে, বলদ বান্ধা নাই। এখানেও আপনি গাইকে বেঁধে রাখবেন, বলদকে বেঁধে রাখবেন না। আপনি এখানে ফেমিনিজমে ডিসক্রিমিনেশন করেছেন, বৈষম্য করেছেন। রানীচোর গ্রাম আছে বাংলাদেশে, রাজাচোর নাই। ভারতে একটা আছে মেদিনীপুর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আমি গেছি। সেখানে একটা আছে আপনার ভদ্রপুর, কিন্তু সেখানে মেয়েরাও থাকে, ভদ্র মহিলারাও থাকে। আচ্ছা, যাই হোক, আমাদের ঢাকার শহর কেন ঢাকির শহর হইতে পারে নাই? এটা নিয়ে তারা নারীবাদীদের আরও কিছু আন্দোলন হইতে পারে না? হ্যাঁ পারে। ঢাকির শহর হইতে পারে, এটার নাম ঢাকির শহর হইতে হবে, অথবা ঢাকির শহর নামে আরেকটা বিভাগ দিতে হবে সম অধিকারের জন্য, তাই না? ভূতের গলি আছে, আপনারা খুব ভালো করে জানেন না? পেতনির গলি নেই বাংলাদেশে।
পেতনির গলির জন্য। ভূত তো পুরুষ, পেতনি হইল নারী ভার্সন, জিন পুরুষ, হ্যাঁ, পরি হইল নারী ভার্সন। এখন এখানে আপনার ভূতের গলি আছে, কারণ সেখানে কি পেতনি যেতে পারে না? তাহলে সম অধিকারের ভিত্তিতে এখানেও তো ডিসক্রিমিনেশনের, ফেমিনিজমের মধ্যে একটা ডিসক্রিমিনেশনের ইঙ্গিত দেখা যাচ্ছে, তাই না? পোলার আইসক্রিম, পোলার আইসক্রিম, পোলার, মেয়ের আইসক্রিম নাই কেন, নারীর আইসক্রিম নাই কেন, পোলার। হ্যাঁ, এই যে নাহারিন বুদ্ধিজীবী, স্লিম বুদ্ধিজীবী নাহারিন বলছে আপনার পোলাও নেই, পোলাওর আরেকটার নাম দিয়ে দিলে হয় মেয়েও, পোলাও, পোলাও, মেয়েও। তো মেয়েওকে সংক্ষিপ্ত করে যদি আপনি বলেন মিয়াও, তাই না? তারপর আপনি দেখেন, আমরা বলি না কিছু হইলে নানা সমস্যা ভুগতেছে, নানি সমস্যা ভুগে না। কারণ কি? নানা সমস্যা ভোগে, নানি সমস্যা ভোগে না। হ্যাঁ, সিনেমা আছে, সিনেমা, খারাপ জিনিসের লগে মা লাগাই দিছে, সিনেমা, সিনে বাবাও তো হওয়া উচিত। এখানে জেন্ডার ডিসক্রিমিনেশনের যে আপনার অ্যাটাক হয়েছে, সেটাকে রিকভার করার জন্য আপনাকে অবশ্যই আপনাকে একটা মুভমেন্টে যেতে হবে এই নাম বদলের জন্য। সিনে বাবা হবে এটার নাম, তাই না? সিনেমাকে তো বাংলাদেশের রুট লেভেল কালচারে এটাকে একটু ডিসক্রিমিনেট করে, মেলাইন করে বা খারাপভাবে দেখে, সেখানে মা লাগাই দিয়েছেন আপনি। আমার এই ভিডিওটার অনুপ্রেরণা এসেছে একটি মূলত ডক্টর নাহারিন পিনাকি ভট্টাচার্য এবং একটি শর্ট থেকে। শর্ট দেখতে গিয়ে তাকে যদি কৃতিত্বটা না দেই তাহলে অকৃতজ্ঞতা হয়ে যাবে তার প্রতি। তো দেখলাম যে নাহারিনের ব্যাপারটা অনেকটা এরকম, যে কারণে এটা করানো হয়েছে। এটা আপনার মোরগ পোলাও, হ্যাঁ, মেয়ে পোলাও, মেয়েও, মিয়াও, এই ব্যাপারগুলো বাংলাদেশের ধরেন ইটস ওয়ান কাইন্ড এ স্যাটায়ার ভিডিও, তাই না? এখন এই যে দেখেন, বাংলাদেশের নারীবাদীদের আসলে কিন্তু অ্যাকচুয়ালি কোনো গবেষণা নাই। এরা চুলকে ঢেলে এইভাবে কথা বলবে আর হাত নেড়ে নেড়ে কথা বলবে। দেখবেন এদের নখ প্রচুর বড়, ফ্যাশন করে। অনেকে আছে ব্যস্ততার কারণে, হ্যাঁ, এদের বড়, আপনি দেখবেন ডিজাইন করা, এক এক নখে এক এক রকম রং করা, কালার করা। হ্যাঁ, আবার এরা অ্যাবজুয়ার্ড ইউজ করে, হ্যাঁ, মানে বাড়তি নখ ইউজ করে, কিনে আলগা নখ কিনে তারপরে তারা ইউজ করে। এদের এই অবস্থা হয়েছে আমাদের নারীবাদীরা। এদের প্রত্যেকের বাসায় নারী শিশু নিপীড়ন হয়। এই নাহারিন বলেন আর ফাহারিন বলেন, এই যে ডেইলি স্টারের সাংবাদিকের বাসায় দুইটা মেয়েকে মেরে ফেলছে না, ছাদ থেকে ফেলে, সেও কিন্তু নারীবাদী। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।